পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক শহর হলো মুর্শিদাবাদ। এই জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ঐতিহাসিক স্থান। মুর্শিদাবাদ নামটা শুনলে প্রথমেই মনে পড়ে পলাশীর যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলা, ষড়যন্ত্রকারী মীর জাফর, জগৎ সেন, ঘসেটি বেগম ও বাংলার শেষ নবাব মীর কাসিমের কথা। অষ্টাদশ শতাব্দীর সময় মুর্শিদাবাদ একটি সমৃদ্ধশালী শহর ছিল। 70 বছর ধরে এটি মুঘল সাম্রাজ্যের বঙ্গসুবাহের রাজধানী ছিল। বর্তমানে আধুনিক বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা রাজ্যগুলির আওতাধীন এই অঞ্চলটি ছিল। এটি ছিল বাংলার বংশগত নবাব এবং রাজ্যের কোষাগার, রাজস্ব অফিস এবং বিচার বিভাগের আসন। তৎকালীন সময়ে বাংলা ছিল সবচেয়ে ধনী মুঘল প্রদেশ। আমরা সকলেই কম বেশি জানি মুর্শিদাবাদ শহরটির পূর্ব নাম ছিল মুকসুসাবাদ বা মুকসুদাবাদ। তারও আগে নাম ছিল সৈদাবাদ। সৈদাবাদের পূর্বে নাম ছিল কুলাদিয়া। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সৈদাবাদ থেকে মুকসুদাবাদ ও মুকসুদাবাদ থেকে আজকের মুর্শিদাবাদের নামকরণের ইতিহাস। সালটা ছিল 1587। তখন দিল্লির মসনদে ছিলেন মুঘল শাসক আকবর। আইনি আকবরতে উল্লেখিত আছে মখসুস খান নামে একজন ওমরাও ছিলেন দিল্লির বাদশাহ আকবরের অধীনে রাজমহলের ফৌজদার। তার ভাই সৈয়দ খাঁ ছিলেন আকবরের অধীনে বাংলার সুবেদার। সুবেদার সৈয়দ খাঁর নাম থেকে মুর্শিদাবাদের পূর্ব নাম সৈদাবাদ রাখা হয়েছিল। পরবর্তীকালে মখসুস খাঁ পর্তুগিজদের বাংলা থেকে তাড়ানোর জন্য সৈন্য নিয়ে আসেন। 16 শতকের শেষের দিকে বাংলা ও বিহারের দায়িত্ব পালন করেন মখসুস খাঁ। তিনি তখন একটি বিশ্রামাগার নির্মাণ করেন এবং দোকানদাররা একে ঘিরে রাখেন। পরবর্তীকালে এই স্থানটি তার নাম অনুসারে মুকসুসাবাদ বা মুকসুদাবাদ নামে পরিচিত হয়। 1690 সালে অন্যান্য ইসলামী শাসকদের থেকে ভিন্ন ছিলেন মুর্শিদ কুলি খাঁ। স্যার যদুনাথ সরকারের মতে মুর্শিদ কুলি খান মূলত একজন হিন্দু ছিলেন। তার পূর্ব নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। তিনি দাক্ষিণাত্য মালভূমিতে আনুমানিক 1670 সালে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। মুর্শিদ কুলি খানকে হাজি সফি ইস্পাহানি নামে ইরানের একজন উচ্চপদস্থ মুঘল কর্মকর্তা কৃতদাস হিসাবে ক্রয় করেন। পরবর্তীকালে পারস্যের বণিক ইস্পাহান তাকে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন এবং নাম পরিবর্তন করে মুহাম্মদ হাদি রাখেন। সফি ইস্পাহানি বিদর্ভ বা বেরার প্রদেশের দেওয়ান হাজি আবদুল্লাহ কুরেশির অধীনে চাকরি করতেন। পরবর্তীকালে বিদর্ভ প্রদেশের দেওয়ান সম্রাট ঔরঙ্গজেবের অধীনে চলে আসেন। সফি ইস্পাহানের মৃত্যুর পরে মুর্শিদ কুলি খাঁ বিদর্ভের দেওয়ানের অধীনে কাজ করেন। এই সময় তিনি তৎকালীন সম্রাট ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন। 1700 সালে সম্রাট ঔরঙ্গজেব তাকে করতালাব খান নামে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন ও বাংলার গভর্নর নিযুক্ত করেন। পরবর্তীকালে মুর্শিদ কুলি খান ঢাকায় অনিরাপদ বোধ করেন, তাই তিনি দেওয়ানি অফিস মুকসুদাবাদে সরিয়ে আনেন। তিনি বলেছিলেন যে মুর্শিদাবাদ বাংলার কেন্দ্রীয় অংশে অবস্থিত হওয়ায় তিনি অফিসটি স্থানান্তরণ করছেন, যার ফলে পুরো প্রদেশে যোগাযোগ করা সহজ হয়েছে। মুর্শিদ কুলি খান বিজাপুরে গিয়েছিলেন ঔরঙ্গজেবের সাথে দেখা করতে এবং প্রদেশ থেকে যে রাজস্ব আদায় করেছেন তা তাকে দিতে। সম্রাট তার কাজে খুশি হয়ে তাকে পোশাক, পতাকা, নাগরা এবং একটি তলোয়ার উপহার স্বরূপ দেন। তিনি তাকে মুর্শিদ কুলি উপাধিও দিয়েছিলেন এবং তাকে মুর্শিদাবাদ শহরের নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছিলেন। স্যার যদুনাথ সরকার বলেছেন যে তাকে উপাধি দেওয়া হয়েছিল 23 ডিসেম্বর 1702 সাল নাগাদ এবং শহরে ফিরে আসতে অন্তত 3 মাস সময় লাগে। তাই 1703 সালে মুকসুদাবাদের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ রাখা হয়।
যদিও এই সাল নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এর পরের পর্বে বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে আরও নানা তথ্য এবং মুর্শিদ কুলি খাঁয়ের নির্মিত কাটরা মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে ফিরব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।